আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিশেষ কিছু কথা শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বিশেষ করে অনেক আপু আমাকে প্রশ্ন করেন যে তারা চাকরিজীবী, চাকরি করবেন নাকি বিজনেস করবেন। চাকরি করতে গেলে তাদের সংসার সামলানো অনেক বেশি ঝামেলার। তো তাদের উদ্দেশ্যে আমি মূলত আজকের ভিডিওটি ক্রিয়েট করছি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রথমে যেটা বলতে চাই যে আমার যেটা মনে হয় সেই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি যেভাবে আসলে নিজেকে জাজ করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারো হয়তো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, তো সেইটা যার যার পছন্দ। এখন তারপরেও আমি আমার মতো করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আমাকে অনেকে প্রশ্নটা করেন, তাই আমি ভাবলাম যে আমি আমার মতো করেই উত্তরটা দিই। এখন এটা আপনার ভালো লাগা বা মন্দ লাগা সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমি যেটা বলবো যে বিজনেস করার জন্য মেয়েদের জন্য সবচেয়ে ভালো একটা দিক বলবো, কারণ হচ্ছে একটা মেয়ে চাকরি করে সংসার সামলানো অনেক বেশি টাফ। কারণ হচ্ছে যখন একটা মেয়ে চাকরি করে তখন কিন্তু তাকে টাইম মেনটেন করতে হয়, বিশেষ করে যদিও সব কিছুতেই টাইম মেনটেন করা খুবই জরুরি, তারপরেও যারা চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা। যে যখন একজন চাকরিজীবী মহিলা বাসা থেকে বের হন তখন নির্দিষ্ট একটা টাইমে বের হতে হয়, এবং এই ঢাকা শহরের মতো জায়গায় যেরকম জ্যাম বা বিভিন্ন হয়রানির শিকার হতে হয় সেটা তো বলা বাহুল্য। তো যাই হোক, এই সব দিকগুলো বিবেচনা করে যদি বাচ্চা থাকে তাহলে তো আরও বেশি টাফ, কারণ বাচ্চার সুস্থতা অসুস্থতা বলে কথা আছে। আর নিজের উপরও একটা চাপ গেলে সে নিজের শরীরের দিকটাও খেয়াল রাখা উচিত। তো সব মিলিয়ে আর কি, একটা মা যখন বাইরে জব করে তখন আসলে সব কিছু সামলাই কিভাবে আমি জানি না, তবে আমার মনে হয় আমি হলে কোনোদিনও এটা পারতাম না। কারণ আমার যদি এখনও আমি ভাবি যদি আমি বাচ্চাদের রেখে কোথাও জব করতে যাই আমি কিভাবে এটা হ্যান্ডেল করব, কারণ আমি তো তখন তাদের অধীনে চলে যাব। তারা আমাকে যেভাবে নির্দেশনা দিবে আমাকে সেটাই করতে হবে, বা টাইমলি আমাকে সেখানে যেতে হবে। তাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে জবের চেয়ে বিজনেস করা অনেক ভালো। কারণ হচ্ছে আমি আমাকে দিয়েই বলি, আমি প্রতিদিন ভোর 4টায় উঠি ঘুম থেকে, এবং সেটা অবশ্য নিজের জন্যই উঠি। আর 4টায় ওঠার পরে দেখা যায় যে আমরা তো মুসলিম, আমাদের অবশ্যই নামাজ থাকে, সেটা করতে হয়। তারপরে সেই ভোরে ওঠার পর নামাজ পড়ার পরে শুরু হয় বাচ্চাদের জন্য টিফিন রেডি করা। তো টিফিন রেডি করতে, বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে রেডি করতে, তাদেরকে স্কুলে পাঠানোর জন্য মানে সব রেডি করে দিতে দেখা যায় সেখানেই 7:30 বেজে যায়। এরপরে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখা যায় যে বাসার সব কিছু এলোমেলো, বিছানা থেকে শুরু করে কাপড় চোপড়, রান্না বান্নার যত হাঁড়ি পাতিল আছে, কারণ তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, বাচ্চাদেরকে গুছিয়ে দিতে এলোমেলো হয়ে যায়। সেগুলো গুছিয়ে আবার ঠিক করতে কিন্তু 9টা থেকে 9:30 কিংবা 10টাও বেজে যায়। তারপরে আসে নিজের পালা, হয়তো হালকা কিছু খেয়ে নিই। তারপরে হচ্ছে আমি যেহেতু একটা বিজনেস করি সেটাতে সময় দেই। আমি যদি জব করতাম তাহলে হয়তো আমাকে 7:30 কিংবা 8টার মধ্যে বের হয়ে যেতে হতো। এর চেয়ে বেশিক্ষণ আমি বাসায় থাকতে পারতাম না, এবং বাকি কাজগুলো আমি নিজে করতে পারতাম না। এটার জন্য আমাকে আলাদা কোনো মানুষ ভাড়া করে নিতে হতো, হয়তো তার মাধ্যমে আমাকে করে নিতে হতো। তো যেহেতু আমি বাসায় আছি, আমি আমার কাজগুলো গুছিয়ে করতে পারছি এবং বাচ্চাদেরকে নিজে হাতে রেডি করে স্কুলে পাঠাতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। তারপরে যেটুকু সময় থাকে এইটুকু আমি আমার বিজনেসে দিই। তারপর 12টা পর্যন্ত হয়তো আমি সে বিজনেসে কাজ করতে পারি, সেটা যেই হোক, সেলাই বলেন, ভিডিও বলেন, আদার্স যে কোনো ব্যাপারেই হোক, আমি এই 2 ঘন্টা কাজ করতে পারি। এবং তারপরে আবার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাই। স্কুল থেকে এনে দেখা যায় যে 12:30 বাজে, তখন তাকে গোসল টোসল করিয়ে আবার হালকা পাতলা কিছু খাওয়াই। আবার আরেকটা বাচ্চা আছে, তাকে আনার জন্য প্রিপারেশন নেই, হয়তো দুপুরে নামাজ পড়ে কোনো দিন যাই, কোনো দিন স্কুল থেকে এসে নামাজ পড়ি। এভাবেই আর কি দুপুরটা চলে যায়। বিকেলে হয়তো বাচ্চাদের কখনো ঘুমিয়ে দেই, কোনো দিন ঘুমাতে চায় না। তারপরে আবারও হয়তো কিছুক্ষণ বিজনেস নিয়ে ব্যস্ত থাকি।
আবার দেখা যায় যে সন্ধ্যার পরে বাচ্চাদের পড়াশোনা, পাশাপাশি রাতের খাবার রেডি করা, সব মিলিয়ে অনেক বেশি চাপ থাকে। তো আমি জানি না একটা মেয়ে জব করলে আসলে ফ্যামিলিকে সময় দিয়ে তারপরে কিভাবে এটা মেনটেন করে। আমার পক্ষে তো ইম্পসিবল। আমি এই বিজনেস করতে গিয়েও যে সময়টুকু পাই সেটা হচ্ছে এক্সট্রা সময় বিজনেস করি। কারণ হচ্ছে যদি আমি এটা মানে বিজনেসটাকে নিয়ে সবসময় থাকি, আমার ফ্যামিলির অন্যান্য দায়িত্বগুলো কে পালন করবে, মানে আমার বাচ্চাকে কে দেখাশোনা করবে। আমার মনে হয় একটা মেয়ের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মা হিসেবে সন্তানদের দেখাশোনা করা ঠিকমতো। তারপরে যদি সময় থাকে তাহলে হয়তো অন্য কিছু চিন্তা করা উচিত। তো আমিও সেটাই করি। জানি না এটা কতটুকু আপনাদের ভালো লাগবে, তবে আমার কাছে যেটা মনে হয় যে আমার দায়িত্ব যেটা, সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাচ্চা, তাদেরকে মানুষ করার দায়িত্ব আমার, এবং দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে আমার সংসার, সেটাকে হ্যান্ডেল করা সঠিকভাবে। কারণ এটাও আমার একটা দায়িত্ব, আর এই দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে। মানে এটা আমি যদি এখানে ফাঁকিবাজি করি তাহলে আমি কোনো কাজেই আসলে সফল হতে পারবো না। তাই এখানে কোনো ফাঁকি দেওয়ার চান্স নেই। এই দুটো কাজ ঠিক রেখে যদি কেউ সময় পান তাহলে আমার মনে হয় বিজনেস করাই ভালো। আর যদি মনে করেন, অনেকেই হয়তো আছেন যারা জব করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের ব্যাপার আলাদা। তারা হয়তো জব করে মানে নিজের সংসার সামলিয়ে নিতে পারবেন। যারা মনে করেন তারা সেটা করবেন, কোনো সমস্যা নেই। তো আমার যেটা মতামত সেটাই আমি আপনাদেরকে জানালাম। আর এই তো এত কথা বলতে বলতে আপনাদের সাথে নতুন আরেকটা ড্রেস কিন্তু শেয়ার করে ফেললাম। তো এই ড্রেসটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনে করা। জামাটা হবে হচ্ছে হোয়াইটের উপরে ইয়েলো সুতা দিয়ে কাজ করা, আর ইয়েলো ঠিক না, এটাকে বাসন্তী কালার সুতা দিয়ে কাজ করা, আর ওড়নাটাতে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা। তো এটা হচ্ছে বেক্সিবল ফেব্রিকের উপরে করা। যারা এই ধরনের কাজের ড্রেসগুলো পছন্দ করেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি কালেক্ট করে নিতে পারেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক কথা হয়তো বলে ফেললাম। তো কাউকে যদি এই কথাগুলো বলে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে বিজনেস তো আর সবাই করবে না, কারণ হচ্ছে এটার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বিজনেস করতে চাইলেও হবে না, এটার উপরে ধারণা দরকার, এর জন্য অনেক সময়েরও দরকার। তো যাই হোক, যারা করতে চান তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বলেছি। এখন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন প্লিজ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই ড্রেসগুলো নিতে চান তারা খুব দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো কালেক্ট করবেন, কারণ এইগুলো স্টক খুবই সীমিত, এগুলো খুব বেশি অ্যাভেলেবেল নেই। আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।